আল্লাহ যদি না মারে বান্দায় কিচ্ছু করতে পারে না। আমাদের একটি লক্ষ্য, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। গত 3 দিন আগে আমরা 22 কিলোমিটার মানববন্ধন আপনারা করেছেন। ওই দিন মানববন্ধন করাকালীন কিছু সহিংস ঘটনা ঘটেছে। কিছু দুষ্কৃতিকারীরা আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে, আমাদের নেতাকর্মীদের হামলা করা হয়েছে। আমরা কিচ্ছু বলি নাই। পক্ষান্তরে তারা আমাদের নেতাকর্মী, আমাকে এবং আমার সেক্রেটারি জনাব মনিরকে হত্যার হুমকি দিয়েছে, কবর করার হুমকি দিয়েছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যাতে ওনাদের হেদায়েত করেন, ওনাদের শুভ বুদ্ধির উদয় হয়। কবর খুঁড়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। আমরা যেমন মানুষকে ভালোবাসি, আমার সেক্রেটারি মনি যেমন মানুষকে ভালোবাসে, আপনারাও সেমন ভালোবাসার চেষ্টা করুন, তাইলে আর কবর খুঁড়তে হবে না। আপনাদের একটি কথা বলি, আল্লাহ যদি না মারে বান্দায় কিচ্ছু করতে পারে না। আপনারা অস্ত্র দিয়ে মহড়া দিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের অস্ত্র হাতে ধরেছে। এ লজ্জা কোথায় রাখি? আপনারা জোর থেকে এটা সন্ত্রাস বাজিতপুর নিকলি শুরু করেছেন। বাজিতপুর নিকলির মানুষ এই সন্ত্রাস বহু আগে থেকে মোকাবেলা করে এসেছে। ভবিষ্যতে এই কাজ আর করেন না। অস্ত্র সহকারে সেনাবাহিনীর হাতে ধরেছেন, আবার যদি অস্ত্র সহকারে ধরা পড়েন, এই নিকলির বাড়িতে জনগণ কিন্তু আস্থা রাখবে না। রাখবে কিনা? অতএব সাবধান। ভালো হইলে ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে। খারাপ কাজ করতে পয়সা লাগে, ভালো কাজ করতে পয়সা লাগে না। মানুষের মন যথেষ্ট। আসেন সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে জিয়ার সৈনিক হিসাবে আগামী দিনে যাতে আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের তারেক রহমান যাতে রাষ্ট্রনায়ক হতে পারে, দল যাতে ক্ষমতা আসে, সেই জন্য একসাথে কাজ করি। যেই জায়গায় থাকি না কেন, যেই পোস্টেই থাকি না কেন, আমাদের একটি লক্ষ্য, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। কোথাও কারোর উপর কোনো অত্যাচার করা যাবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকে ঘরে ঘরে 31 দফা বাস্তবায়নের চিঠি পৌঁছাইতে হবে। প্রত্যেককে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। প্রত্যেকটি জনগণকে নিরাপত্তা এবং শান্তিতে ঘুমাইতে পারে তার ব্যবস্থা করতে হবে। এটা আমাদের লক্ষ্য, ঠিক কিনা? আপনারা আজকে বহু দূর থেকে কষ্ট করে এই মাঠে উপস্থিত হয়েছেন। দূর দূরান্ত থেকে আপনারা অক্লান্ত পরিশ্রম করে দিন থেকে এখানে পুরো মাঠ কানায় কানায় ভরেছেন। আমি বিএনপির পক্ষ থেকে, বাজিতপুর নিকলি বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে মনে থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এবং আমার পরিবার থেকে আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা আজকে যেই সহানুভূতি, ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আপনাদের ভালোবাসা, আপনাদের আদর, আপনাদের স্নেহ, এটাই আমার পাথে হয়ে থাকবে ইনশাল্লাহ। আমি মৃত্যুর আগ পর্যন্ত এই বিএনপিতে থাকবো এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ।